হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই পরিমাণে ইম্পর্টেন্ট যারা নেক্সট আপার প্রাইমারি বসার জন্য চেষ্টা করছে, মানে দোজ হু আর অ্যাকচুয়ালি অ্যাপিয়ারিং ফর দ্য আপার প্রাইমারি 2026। ওকে, তো এবার দেখো তোমাদের মনে অনেকগুলো যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো একের পর আমি সলভ করে যাচ্ছি এবং তোমরা ভিডিওটাকে অনেকভাবে লাইক করছো, শেয়ার করছো এবং প্রচুর প্রচুর পরিমাণে সেখানে ফিডব্যাক আসছে। সেখান থেকে আমি বুঝতে পারছি যে তোমাদের হয়তো সমস্ত কিছু কোয়ারিগুলো আমি পূর্ণ করতে পারছি, যার জন্যই তোমাদেরকে বারবার বিভিন্ন ভিডিওয়ে আমি তোমাদেরকে বারবার বিভিন্নভাবে তোমাদেরকে একটা জায়গা তৈরি করছি যেখানে তোমরা বুঝতে পারছো যেটা পরীক্ষা, সেখান থেকে একটা স্বচ্ছ জ্ঞান। উইদাউট স্বচ্ছতা তুমি তো কিছু করতে পারবে না। অর্থাৎ আমি যদি তার সিলেবাস সম্বন্ধে ওয়াকিবহল না হই, আমি যদি পরীক্ষা কে প্যাটার্ন সেটা সম্বন্ধে যদি ওয়াকিবহল না হই, তাহলে তো আমার পক্ষে সেটা পরীক্ষা দেওয়া পসিবল হবে না এবং পরীক্ষা আমি খুবই কম স্কোর করতে চলেছি। তো সেক্ষেত্রে পরীক্ষায় হাই স্কোর করার জন্য এখন আমাদের এই সব জায়গাগুলোতে স্ট্রং থাকতে হবে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসছি সেটা হচ্ছে দুটো বিষয়। হু উইল গেট এক্সট্রা 5 মার্কস। তোমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে 5 মার্কস কাদেরকে দেওয়া হবে। একটা এক্সট্রা 5 মার্কসের কথা বলা হয়েছে তোমার গেজেটে, সে 5 মার্কস কে পেতে চলেছে। আর এটা আমি অলরেডি বলে দিয়েছি যে গ্র্যাজুয়েশনে 50% নেসেসারি কি নেসেসারি নয়। তো এটা নিয়ে আমি আবার বলতে চলেছি বিকজ এখনো পর্যন্ত প্রচুর স্টুডেন্টস কোয়ারি আসছে যে স্যার আমার এই সময় আমি এত পার্সেন্ট পেয়েছি, আমার গ্র্যাজুয়েশনে এত আছে, ঠিক আছে, আমার এমএতে এত আছে, এমএসসিতে এত আছে, তো পোস্ট গ্র্যাজুয়েশনে এত আছে। তো যাই হোক না কেন এই সমস্ত কিছু সলিউশন তোমাদেরকে আজকে আমি প্রোভাইড করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যাবে যে কমেন্ট সেকশনে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। প্রথম যে কথাটা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে এই দেখো এই জায়গাটা যে কারা পেতে চলেছে এক্সট্রা 5 নাম্বার। তো এখানে আমাদের কিছু ধারণা আসতে পারে যে কারা অ্যাকচুয়াল পেতে পারে। দেখো আমাদের প্রথম যে ধারণা সেটা হচ্ছে প্যারা টিচার্স, যাদেরকে নিয়ে আমাদের মূল ভাবনা যে প্যারা টিচার্স তো অনেকদিন ধরে চাকরি করছে, এদেরকে নিশ্চয়ই 5 নাম্বার এক্সট্রা দেবে। হ্যাঁ দেবে, অস্বীকার করে লাভ নেই, এরা যদি পরীক্ষায় বসে এরা 5 নাম্বার পাবে। ঠিক আছে, যারা 2002 সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে, 2002 সালে বোধহয় লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে প্যারা টিচারের, তো আজকে 2026 সাল, যারা এই 24 বছর কাজ করছে তারা নিশ্চয়ই একটা ফ্যাসিলিটিস পাবে, কিন্তু তারা কতটা পরীক্ষায় পারফর্ম করতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিকজ বুঝতেই পারছো এটা বয়সের ব্যাপার থাকে, একটা টেনাসিটির ব্যাপার থাকে। ঠিক আছে, বয়স যত বাড়তে শুরু করে তত এই টেনাসিটিগুলো আস্তে আস্তে লুজ হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু খুবই কম। ঠিক আছে, কেননা যারা অলরেডি একটা তোমার প্রফেশনে আছে, যেমন প্যারা টিচাররা আছে, ওদের কাছে বয়সের কিন্তু ছাড়টা থাকবে। অর্থাৎ তোমাদের যদি 40 বছর হয়, ওদের কিন্তু যাই বয়স থাকবে ওরা পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, অতএব একমাত্র প্যারা টিচার এটা একটা স্ট্রং পয়েন্ট হতে পারে যে এরা 5 নাম্বার পাবে এবং সেই পার্সেন্টটা খুবই কম, এটুকু তুমি বুঝে নাও। কারণ 5 নাম্বার পাওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাকে পাস করতে হবে এবং দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে টেট আর 2 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্ট। ঠিক আছে, তো এই দুটোতে পাস করলে তবে তোমার ওই জায়গাটা যাবে, তার আগে তো যাচ্ছে না। আমার কথাটা বুঝতে পারলে তো? অতএব এরা পেতে পারে, এটুকু তোমাকে আমি বলতে পারি। ঠিক আছে, আর একজন পাবে, সেটা হচ্ছে কে বলতো, যারা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিচ্ছে। মানে ধরো টিচার, সে ভালো একটা পোস্টে পায়নি, সে ট্রান্সফারের জন্য পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, কিন্তু সে টিচার হলেও তাকে এই দুটো পরীক্ষায় পাস করতে হবে। সে যদি টিচার হয় তাকে অনায়াসে ট্রান্সফার দেবে না, সেও তোমাদের মতো টেট এবং সাবজেক্ট দিয়ে তাকেও পাস করতে হবে এবং সেও দেখবে যে নতুন করে তার জয়েনিং হবে। অর্থাৎ আমি একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি, শোনো। মনে করো একটা টিচার সে নতুন করে যখন পরীক্ষা দিয়ে জয়েন করবে, তার তখন স্কেলটা আবার নতুন করে শুরু হবে। তো সেক্ষেত্রে যে টিচার 10 বছর 12 বছর হয়ে গেছে সেই টিচার নিশ্চয়ই পরীক্ষা দিতে যাবে না। যারা রিসেন্ট জয়েন করেছে এবং যারা ট্রান্সফার চাইছে তারাই চাইবে এটা। ঠিক আছে, 2 নাম্বার কথা, যদি আমি এসএলএসটি বলতাম, এসএলএসটি 9-10 অথবা 11-12, ঠিক আছে, 9-10 অথবা 11-12, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হতো,
যারা আপার প্রাইমারিতে চাকরি করে তারা কিন্তু ওখানে দিতে যাবে, যেহেতু স্কেলটা বেশি। কিন্তু এখানে যারা আছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে আসবে না। অতএব এই চিন্তাটা তোমরা কিন্তু বাদ দাও, যারা 9, 10 বা 11, 12 যারা চাকরি করছে তারা কিন্তু এখানে আসবে না। বোঝা গেল না? বুঝতে পারলে না? বেশ। এরপর হচ্ছে ডেপুটেশনে যারা চাকরি করে। এরপর ডেপুটেশনে যারা চাকরি করে তাদের পরিমাণটা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একদম 1%ও নয়, যারা ডেপুটেশনে চাকরি করে। তাহলে বুঝতে পারছো? তাহলে এরাও কতটা লড়াই করতে পারবে তোমাদের সাথে? যারা ডেপুটেশনে চাকরি করে তাদেরটা 1%ও নয়। তুমি দেখো কতগুলো ডেপুটেশন বলতে, ধরো আমি তোমাকে যেটা বলছি যে ধরো কেউ হয়তো ম্যাটারনিটি লিভে গেছে, তাদের কথা বলছে না। এখানে কিছু কিছু এরকম নিয়োগ করা হয়েছিল যারা প্যারা টিচার নয়, কিন্তু তারা স্কুলের মধ্যে অংশ, তাদের 60 বছর এক্সটেন্ড করা হয়েছে, সেই টিচারদের কথা বলা হচ্ছে। এবং সেই টিচার 1%ও নয়, এই টিচারের সংখ্যা 1%ও নয়, এটুকু তুমি বিশ্বাস করো। ঠিক আছে? এরপর হচ্ছে কি না, যদি গভর্নমেন্ট জব করে থাকে তাহলে কি ছাড় পেতে পারে স্যার? না, দার গভর্নমেন্ট জব, এসএসসি ছাড়া অন্য কোনো জায়গায় জব করলে সেই সংস্থা কখনো সেই ব্যক্তিকে আলাদা করে কোনো প্রায়োরিটি দেবে না। তাহলে এখান থেকে আমরা যদি সামারাইজ করি, শুধুমাত্র প্যারা টিচারটাই একটা স্ট্রং পয়েন্ট, আর কোনো স্ট্রং পয়েন্ট আমাদের নেই। অতএব আমরা যেটা ভাবছিলাম যে 5 নম্বরের জন্য আমরা ফ্রেশাররা আমরা হেরে যেতে পারি, এটা কিন্তু তোমরা ভুল ভাবছো। ঠিক আছে? তো প্যারা টিচারের সংখ্যাও যেটা আছে সেটা কিন্তু আমি বারবার উল্লেখ করছি, 2002-এ নিয়োগ, তাদের বয়স এবং তাদের এনথুজিয়াজম, এই দুটো জায়গা ভালো করে দেখে নিয়ে ফ্রেশাররা চিন্তা করবে। ঠিক আছে? তার মানে 5 নম্বরের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, তাই তো? এবার আমি আসবো গ্র্যাজুয়েশনে 50% মার্কস নিয়ে। দেখো, আমি বারবার বলছি তোমাদেরকে দুটো কথা। গ্র্যাজুয়েশনে 50% মার্কস এটা ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি। তুমি 50% গ্র্যাজুয়েশন তোমার বিএড হলেও হবে, আবার ডিএলএডও হবে, এই দুটোই কিন্তু হবে, এটা কিন্তু সত্যি কথাই। যদি 50% গ্র্যাজুয়েশনে না থাকে তাহলে তোমার পোস্ট গ্র্যাজুয়েশনে এমএ, ঠিক আছে, তারপর হচ্ছে এমএসসি, তারপর হচ্ছে এমকম, ঠিক আছে, তো এই জায়গাগুলোতে যদি তোমার 50% থাকে তাহলেও চলবে। এবার বোঝা গেল? তাদের মনে কনফিউশন ছিল, এবার দূর করো প্লিজ। অনেকবার বলেছি এটা, আবার বলছি, যদি তোমার এখানে 50% না থাকে এখান দিয়ে চালাবে। এবার আর একটা জিনিস দেখো, মনে করো কারো পোস্ট গ্র্যাজুয়েশন নেই, এমএ, এমএসসি, এমকম নেই, ঠিক আছে, বেশ, তারা যদি পাসের সাবজেক্টে দেখো যে 50% হয়ে যাচ্ছে, তাহলে তোমরা পাসের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারো, পাসেরটা যোগ করে। আবার আমি এটাও বলে দিচ্ছি বারবার, যদি মনে করো তোমার অনার্সে 50% হচ্ছে না, অনার্স প্লাস প্লাস মিলিয়ে দেখবে 50% হচ্ছে কিনা, তুমি সেটাই দেবে। যেভাবে 50% হচ্ছে তুমি সেভাবেই দাও, ইউ উইল ডেফিনেটলি অ্যাটেন্ড দ্য এক্সামিনেশনস। 3 নাম্বার প্রশ্ন যেটা স্টুডেন্টদের মনে, স্যার আমি 25-27-এ ডিএলএড করছি, স্যার আমি 26-28-এ সরি 25-27-এ ডিএলএড করছি, 26-28 এখনো হয়নি, অথবা 24-26-এ করছি, আমি কি বসতে পারবো? আগের বারে যখন প্রাইমারি বেরিয়েছিল তখন পরিষ্কার লেখা ছিল যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা বসতে পারবে, তার মানে এরাও বসতে পারবে, এরাও বসতে পারবে। কিন্তু একটা ডকুমেন্টস ভেরিফিকেশন বলে জায়গা আছে, জানো তো? মনে করো তুমি এই পরীক্ষাটা দিলে, পাস করলে, তারপর তোমার ইন্টারভিউর সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ওই ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর সময় তোমার কিন্তু ফুললি তোমাকে পাস করে থাকতে হবে, অর্থাৎ তোমার তখন পুরো কিন্তু পাস করার সার্টিফিকেট লাগবেই লাগবে। বুঝতে পেরেছো? তবে তুমি কিন্তু সেখানে জায়গা পাবে। অর্থাৎ যারা 24-26-এ আসো তাদের কোনো চিন্তা নেই, তারা পেয়ে যাবে যখন পরীক্ষা হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 27-এর মধ্যে যদি পরীক্ষাটা নিয়োগ চলে যায় তাহলে 26-25-27 যেটা আছে তারাও পেয়ে যাবে। আমি বলবো এই দুটো ক্যাটাগরি কিন্তু ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, বেশ। এবার আমি আসি যে আমাদের যে কোর্স চলছে সেই কোর্সটা দেখো সুপার পাস লাইভে তোমরা পেয়ে যাবে। এরপর অনেকের কনফিউশন, স্যার 429 টাকা কি, সব বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে।
দেখো 429 টাকা 3 মাসের, 429 টাকা 3 মাসের, 1399 টাকা 1 বছরের, 1799 টাকা 1.5 বছরের। তোমরা যে কোনো কিছু গ্র্যাব করতে পারো। এই জন্যই স্টুডেন্টরা বেশি পরিমাণে গ্র্যাব করছে, তার কারণটা আমি বলে দিচ্ছি। বিকজ আমরা শুধুমাত্র এখানে 429 বা 1399 বা 1799 শুধুমাত্র তোমাকে আপার প্রাইমারি দিচ্ছি না, আপার প্রাইমারির সাথে যত সরকারি চাকরির প্রিপারেশন টেক্সট বুক করায় সব কটা তুমি এখানে পেয়ে যাবে, সব কটাই তুমি এখানে পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি নিতে চাও তাহলে কোড অ্যাপ্লাই করবে GOUTAM, আর যদি মনে হয় এটা টাফ তাহলে আমাকে মেসেজ করবে কোন নাম্বারে, 7908100347। আমি মেসেজে সবসময় উত্তর দিই, কোনো কোয়ারি থাকলে মেসেজ করে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকগুলো কোয়ারিকে আস্তে আস্তে আমি নিবারণ করতে পেরেছি বা অনেকগুলো কোয়ারির জবাব দিতে পেরেছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।